মুক্ত করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে ইতিহাস। আমি সেদিকে যেতে চাইনি, আমি শুধু বলতে চাই যে এই গ্লোব উইন্টেক্স গ্লোবের মালিক সেই প্রতিষ্ঠানে এরা শ্রম দিয়েছে। ভাই, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন বা আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনারা আপনাদের বাসা বাড়িতে কাজের মানুষ রাখেন, কাজ শেষ হয়ে গেলে আপনারা তাদেরকে কি টাকা দেন না? টাকা দেন। এই যে উইন্টেক্সের এই শ্রমিকরা তারা আজকে টাকার জন্য রাজপথে দাঁড়িয়েছে, এটি তাদের ন্যায্য দাবি নাকি তাদের অন্যায় দাবি? আপনারা সেই বিবেচনা করবেন। এরা আজকে 17 দিন এই আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে, কিন্তু আমরা দেখলাম এই উইন্টেক্স গ্লোবের মালিককে এই রাষ্ট্র হাজির করতে পারলো না শ্রম ভবনে। অর্থাৎ বাংলাদেশ তার রাষ্ট্রের যে চরিত্র, সেই চরিত্র হারিয়ে ফেলেছে। আজকে শ্রমিকরা, শ্রম সচিব, আইজি, ডিআইজি এদের পদত্যাগ হয়তো দাবি করছে, কিন্তু সময়ের অপেক্ষায় দেখবেন 2 দিন পরেই ইউনূস সাহেবের পদত্যাগ চাইতে বাধ্য হবে। মানে রাষ্ট্রের চরিত্র ধারণ যদি ইউনূস সাহেব করতে না পারে, অর্থাৎ শিষ্টের পালন যাতে যদি না করতে পারে, তাহলে কিন্তু ইউনূস সাহেবও এই মসনদে বসে থাকতে পারবে না। সমবেত বন্ধুগণ, আমি আমার কথা শেষ করতে চাই। আপনারা যারা এই ইন্টেলিজেন্স এজেন্সির মানুষজন এইখানে উপস্থিত আছেন, যারা সাংবাদিক আছেন, তারা বেশি বেশি এই বিষয়টি তুলে ধরবেন। আজকে বাংলাদেশের চেহারা হচ্ছে এই যে খালি হাড়ি, এটি কিন্তু বিশ্ববাসীর দেখার কথা ছিল না। এইটি দেখছে এই যে বর্তমান সরকার যারা এই রাষ্ট্রটি চালাচ্ছে, তাদের অদূরদর্শিতা, তাদের অযোগ্যতা। এই অযোগ্যতার সুযোগে যাতে আমাদের এই অযোগ্য লোকদের পদত্যাগ দাবি না করতে হয়, সেই বিষয়টির দিকে যত্নবান হবেন এবং আগামীকালের ভিতরেই এই উইন্টেক্স গ্লোবের মালিককে এনে এই শ্রমিকদের পাওনা দেনা বুঝে দিয়ে তাদের ক্ষুধার আগুন নিভানোর জন্য রাষ্ট্র সহ দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে আবারও ঢাকা মহানগর ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, এই ইউনাইটেড এই গ্লোবাল এই কারখানাটি দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই শ্রমিকরা চাকরি করে। এই 10 বছর, 12 বছর, 15 বছরও চাকরির বয়স হয়েছে। এই কারখানার মালিক কয়েক মাস ধরে এই শ্রমিকের বকেয়া বেতন দেয় না। অবিলম্বে এই শ্রমিকরা বলেছিল যে বন্ধ কারখানাটি বেআইনি ভাবে করেছেন, সেই কারখানাটি খুলে দেন এবং খুলে দিয়ে আমাদের বাঁচার মতো সেই বেতন সেটি পরিশোধ করুন। কিন্তু এটি না করে অবিলম্বে বেআইনি ভাবে এই কারখানাটি বন্ধ করেছে। আজকে যখন 17 দিন পর্যন্ত এই শ্রমিকরা শ্রমভবনের সামনে রাত দিন 24 ঘন্টা বসে আছে, সেই জায়গায় শ্রমভবনের যারা কর্মকর্তা আছে তারা কোনো দায়িত্ব না পালন করে এই শ্রমিকদেরকে না খেয়ে মারতেছে।